দিতে ফল করবে বা কাজ করবে, এইরকমও যদি হয়, প্রথম যদি এখানে কজন হতো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জন, তার মধ্যে 6 জন থাকবে, কিন্তু পরে 6 জন কিন্তু আউট হয়ে গেল। তাই না? আরেকটা বিষয় আছে, সেটা হলো যে মনে করো 12 জনের মধ্যে একজনকার পড়ছে, তার মানে কি ওই আগায় আছে একজন পড়ছে, আর 5 জনকার মনে করো তোমার বালতিতে লাগছে, তাহলে 6 জন হলো, আর 6 জনকার লাগে নাই, ওই 6 জন অটোমেটিকলি আউট, ওরা সুযোগ পাবে না, ওই 5 জন পাবে, যে 5 জনের লাগছে, মানে কাছাকাছি যাদের থাকবে তারা যতক্ষণ না 5 সেকেন্ডে হাঁটাচ্ছে। নাগেশ্বরী পৌর যুব সংগঠন এর বাৎসরিক মিলন মেলা 2024 উপলক্ষে নাগেশ্বরী পৌর যুব সংগঠন এর আয়োজনে ডিএম একাডেমি মিমস এর সার্বিক তত্ত্বাবধানে খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক আসর, আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হয় এবং সেই সাথে পুরস্কার বিতরণ করা হয় উক্ত আয়োজনে। এখন চলতেছে আমাদের অনলাইনে যারা ছবি আর্টিস্টে অংশগ্রহণ করেছিল তাদের তো আমরা ফার্স্ট সেকেন্ড অনলাইনে আমরা বিবেচনা করেছিলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড। এখন আমরা উপস্থিত আর্টগুলো নিয়ে আবার স্যারদের মাধ্যমে ফার্স্ট আর সেকেন্ড বাইর করব। স্যারেরা আমাদের ছবি যাচাই বাছাই করতেছে এবং দেখতেছে। এই সময় জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা। কিছুক্ষণ অপেক্ষা করুন, আমরা জানতে পারবো অতিথিবৃন্দের মূল্যবান কথা। সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম সোহেল, নাগেশ্বরী পৌর যুব সংগঠনের সভাপতি। মূলত এই সংগঠনটি তৈরি করা হয়েছে পৌরসভার 9টি ওয়ার্ডকে নিয়ে। আর এই পার্টিসিপেট ছিলেন 50 জন। এই 50 জনের মধ্যেই সবাই আমি মনে করি পারফেক্ট, বা সবাই এই পুরস্কার পাওয়ার প্রাপ্য। আমরা কি কোনো ড্রেনের পানি খাবো? কথা বলে না, খাবো কি? কেন খাবো না? কেউ পাহারা দিচ্ছে? তোমাদের বাবা মা কেউ পাহারা দিচ্ছে যে ও পচা পানি খায় কিনা বাইরে গিয়ে? পাহারা দিচ্ছে? পাহারা দিচ্ছে না। পরিবারের সবার এই বিশ্বাস আছে তো যে ওর যত পিপাসাই লাগুক কোনো পুকুরের পানি খাবে না, বিশ্বাস আছে কি না? আজকের পৌর যুব সংগঠন কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তাই না? এই ছবিগুলো আমি দেখছি, আমরা তোমাদের গ্রুপে এই ছবিগুলো সবগুলো আমি দেখছি, কে কোনটা ছবি আর্ট করতেছে। মাঝে মাঝে বাসায় শুয়ে অসুস্থ হলে একটা লাভ আছে, মানে ফেসবুক বা গ্রুপ ব্যবহার করা হয় বেশি, আর এগুলো দেখারও সুযোগ হয়। এগুলো দেখছি, অনেকে চমৎকার চমৎকার ছবি আর্ট করছে। তো ছবি আর্ট করা কিন্তু আমার কাছে ভালো লাগে, আমি যদিও পারি না। আমি দেখছি যে ব্যক্তি ছবি আর্ট করে সে মননশীলতার মাধ্যমে কাজগুলো করে। এই একটা ছবি অনেক নিখুঁতভাবে কিন্তু করতে হয়। এখানে যে মনোনিবেশ করা হয় সেখানে মাথায় অন্য কোনো চিন্তা আর কাজ করে না, অন্য কোনো চিন্তা কাজ করে না, এখানে মননশীলতা কাজ করে। তো সেখানে এত সৃষ্টিশীল চিন্তা এখানে করতে হয়। আমার মনে হয় যারা ছবি ভালো আর্ট করে তারা অন্য সাইডেও ভালো, লেখাপড়া বা বুদ্ধিমত্তা সব সাইড দিয়ে তারা ভালো। তো যাই হোক, এটা একটি ভালো উদ্যোগ। আমি আয়োজককে ধন্যবাদ জানাই যে এমন একটি উদ্যোগ গ্রহণ করছে। আজকে পৌর যুব সংগঠন যে তার সদস্য সহ এলাকার যে শিক্ষিত বাচ্চারা থেকে শুরু করে যুবদেরকে নিয়ে যে একটি আর্ট প্রতিযোগিতা করেছেন, এবং আমরা দেখতে পারলাম যে অনলাইনেও সে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেছেন। এটা নিঃসন্দেহে একটি ভালো কাজ, যে আমরা এক সময় অনলাইন কি বুঝতামই না, আমরা ডিজিটাল কি বুঝতামই না। এখন কিন্তু সেই ডিজিটাল আমরা কিন্তু শেষ করে ফেলছি। এখন আমরা 2041 সালে স্মার্ট বাংলাদেশ, এই স্মার্ট বাংলাদেশের কিন্তু একটা লক্ষণ যে অনলাইনে প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার অংশগ্রহণকারী কিন্তু আপনারা এখানে সকলেই। তো যুব উন্নয়ন অধিদপ্তর এরকম 18 থেকে 35 বছর বয়সের শিক্ষিত বেকার যুবকদেরকে নিয়ে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তাদেরকে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে থাকে। তার এই অংশবিশেষ এই পৌর যুব সংগঠন, এখান থেকে আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি। এখন আমাদের সঙ্গে তারা কাজ করবে এবং সরকারিভাবে একটি নিবন্ধন দিয়েছি, যে নিবন্ধনটি আমাদের সংসদ কর্তৃক আইন প্রণীত হয়ে কিন্তু এই নিবন্ধন